আজকে এক জায়গায় ঘুরতে এসেছি এবং ঘুরতে এসে যে ঘোড়ার সাথে দেখা হয়ে গেল এবং অনেক সুন্দর ঘোড়া। এখানে এসে যে বিষয়টি নিয়ে আপনাদের সাথে কথা বলবো সেটা হচ্ছে, দেখেন আমি যে বিষয়টি নিয়ে কথা বলবো তা হচ্ছে অপু বিশ্বাসের একটা ভিডিও দেখলাম এবং সেখানে দেখলাম কি যে অপু বিশ্বাস সে ভিডিওতে বলতেছে যে যারা নাকি পরক্রিয়া করে তাদেরকে সে আসলে ভ্যানিশ করে দিতে চায়। তা সেটার নিচে আসলে কমেন্ট দেখলাম, কমেন্ট দেখে আমি হতবাক, সবাই তাকে সাপোর্ট করতেছে এবং সবাই বলছে হ্যাঁ সে মানে মধু মধু, তার এই কথাটা তাদের কাছে মধু লেগেছে। কেন মধু লেগেছে জানেন? মানুষের মোটিভ আসলে চেঞ্জ হয়ে যায় মানুষের কথার ধরনের উপর। দেখেন যে বিষয়টা বলতেছিলাম, অপু বিশ্বাস এখানে কি করেছে, মাইন্ড গেম খেলে। অর্থাৎ মাইন্ড গেমটা কিরকম, মানে সে কথাটা এমন ভাবে উপস্থাপন করেছে যে কথাটা একদম মানে সত্য, কথাটা সত্য, যারা পরকীয়া করে তাদের আসলে বিচার করা হোক সেটা, কিন্তু এখানে সেই কথাটা কিন্তু তার উপরেও পড়ে। কেন বলছি দেখেন, 2011-12 সালের দিকে শাকিব খান নিজে তাকে জাহেদ খানের সাথে একটি বাসায় নাকি ধরেছিল এবং শাকিব খান সেটা নিজে বলেছে এবং সেই সময় কিন্তু শাকিব খান কিন্তু তাকে আর ছবিতে নিবে না এই কথাটাও বলেছিল এবং ছবি থেকে অনেকগুলো ছবি থেকে বাদও দিয়েছে। 2016 সালে যখন শাকিব খানকে নিয়ে অপু বিশ্বাস লাইভ করলো সন্তানকে নিয়ে, সেই সময় শাকিব খান বলেছে যে আমি নিজে তাকে এক নায়কের সাথে ধরেছি, মানে সেই নায়কটা ছিল সম্ভবত আমরা পরে জানতে পেরেছিলাম জাহেদ খান। তার মানে কি, অপুর ভাষ্য মতো সেই সময় শাকিব খানের বউ হচ্ছে অপু বিশ্বাস। তাহলে অপু বিশ্বাস শাকিব খানের বউ থাকাকালীন জাহেদ খানের সাথে যে বিষয়টিতে ঘটলো সেটা কিন্তু পরকীয়ার মধ্যেই পড়ে। দ্বিতীয় কথা হচ্ছে, আচ্ছা সেটা কিন্তু শাকিব খান নিজেই অভিযোগ করেছে এবং যে শাকিব খানকে অপু বিশ্বাস কিন্তু এখন বলছে যে না শাকিব খান ভালো ছেলে, সে খুব ভালো, সে ফেরেশতা। সেই ফেরেশতা যদি সেই কথাটা বলে থাকে সেই সময় এবং বলে থাকে যে তাকে আসলে অপু বিশ্বাসকে সে নিজে ধরেছিল, তাহলে কিন্তু সেই কথাটা বিশ্বাস করাই যায়। কারণ দ্বিতীয় কথা হচ্ছে, শাকিব খান কিন্তু এখন অপু বিশ্বাসকে তালাক দিয়েছে। এখন একজন তালাকপ্রাপ্ত মেয়ে তার পূর্বের স্বামীর কাছে কোন অধিকারে তার বেডরুমে যে থাকে বা খায় ঘুমায়, এগুলো মানে প্রমাণ করার জন্য উঠে পড়ে লেগেছে এবং তার যে ভক্তরা বা তাকে যারা সাপোর্ট করে তারাও এই অবৈধ সম্পর্ককে আসলে একরকম মেনেই নিয়েছে। তারাও চাচ্ছে যে অপু বিশ্বাস শাকিব খানের সাথে ঘুমায়, খায়, একসাথে অনেক কিছুই করে, এগুলো আসলে বোঝাতে চায় বা প্রমাণ করতে চায়। তারা এই বিষয়টা যে তারা প্রমাণ করতেছে, তো এটাই তো একটা অবৈধ সম্পর্ক। তো এরকম অবৈধ পরকীয়া যে নিজেই করে, অবৈধ সম্পর্ক যে নিজেই করে যাচ্ছে, তাহলে অপু বিশ্বাসকে আগে নিজেকে আগে কি করতে হবে, ভ্যানিশ করতে হবে। সে একটা বিষয় সামাজিক যোগাযোগ মাধ্যমে এনে এমন ভঙ্গিতে ছেড়ে দেয় মনে হয় সে ফেরেশতা। তাহলে এই বিষয় নিয়ে আসলে কথা বলার অধিকার সবারই আছে। দ্বিতীয় কথা হচ্ছে, শাকিব খান আর অপু বিশ্বাস একসাথে থাকলে, একসাথে ঘুমালে আমার কোনো সমস্যা নেই, কিন্তু তারা যদি থাকে তারা আবার বিয়ে করুক, তারপর তারা শাকিব খান বলুক যে অপু বিশ্বাস আমার বউ, অপু বিশ্বাসও বলুক শাকিব খান আমার স্বামী, তারপরে থাকলো, তাদেরকে নিয়ে আসলে সমালোচনার কোনো বিষয় নেই। কিন্তু ধরলাম বুবলি পরকীয়া করেছে, তাই অপু বিশ্বাস যে আগে করেছে বা অপু বিশ্বাসও তো অবৈধ একটা সম্পর্ক চালিয়ে যাওয়ার মতো অবস্থায় আছে, বা অপু বিশ্বাস নিজেই আগে নিজেকে ভ্যানিশ করুক, তারপর বুবলিকেও ভ্যানিশ করুক, সমস্যা নেই।